হ্যালো, পাচ্ছ? ভাঙতে নেই। আরে 1000 দিমুনে। এই গায়ে হাত দিবি না। সমস্যা কি তোর? এই ভাগ। চিনোস আমারে? তোর মতো স্বভাবের মানুষকে আমি ভালো করে চিনি। কত কারণেই তো একটা মেয়ে পার্কে বসে থাকতে পারে, হয়তো চাকরি পাচ্ছে না, কেউ ধোকা দিয়েছে বা হাতে টাকা নেই, এগুলোও তো ভাবতে পারতি। কিন্তু একা বসা দেখে আমার সাথে যাবি, তোর রেট কত, একা কিনা, এসব কি শুরু করেছিস? কথা তো ঠিকই কইছস, কিন্তু মাইয়াটা কিন্তু সেই। যা ভাগ এখান থেকে, যা ভাগ, যা। হ্যালো, ওটা কে ছিল আপনি চেনেন? আরে আজ তো একটা বদমাস, বাদ দিন। জব হয়নি না? আপনি কিভাবে জানলেন? চেহারা এমন করে রাখলে তো বোঝাই যায়। এত টেনশন করবেন না, পরের বার হয়ে যাবে। একটা কথা বলবো, জুম্বাই ভর্তি হয়ে যান। জব না পেলে ফিস রিটার্ন দেবো 1 মাসের মধ্যে। হ্যাঁ, টাইমিং নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, আপনাকে 1+1 অফারটা দিচ্ছি, এবার তো রাজি হন। না। সমস্যা কোথায়? টাকার সমস্যা, মোবাইল রিচার্জের টাকাটাও নেই। টাকার সমস্যা? ম্যাডাম ম্যাডাম, এটা আমাদের ফিটনেস সেন্টার। ফ্যাট, ওয়েট, স্ট্রেস সব সমস্যার সমাধান। ম্যাডাম ম্যাডাম, একটা কাজ করেন, এই প্যাম্পলেটগুলো বিলি করেন, ঠিক আছে? ওই যে ধীরু যেভাবে করছে, পার প্যাম্পলেট 5 টাকা। আসলে মেয়েরা আমার থেকে নিতে চায় না, আপনি দিলে ঠিক নেবে। কি বলেন? আরে মজা করছেন আমার সাথে? আমার কোয়ালিফিকেশন জানেন? বিটেক। গ্রামে আমার 25 একর জমি আছে, আমি প্যাম্পলেট কেন বিলি করব? হ্যাঁ, কি ভেবেছেন আমাকে? ওরে বাবা, কত বলি ফুটেছে। 5 টাকার জন্য অটোওয়ালার সাথে ঝগড়া করে। মাত্র বললো রিচার্জের টাকাও নেই, আবার বলে বিটেক করেছে, এত এত জমি। দেখুন, আমার এসবের দরকার নেই। ওই লোকটা কে ছিল জানেন আপনি? ও মেয়েদের দালাল, তার হাত থেকে আমি বাঁচিয়েছি। আবার যখন আসবে তখন আর ডাকবেন না। ম্যাডাম ম্যাডাম, ফ্যাট, ওয়েট, স্ট্রেস, স্ট্রেইন, থাইরয়েড, যে কোনো সমস্যার একটি সমাধান। লাগবে না প্লিজ। ম্যাডাম ম্যাডাম শুনুন, ম্যাডাম 1+1 অফারও আছে। হ্যালো মা, তোমাকে আমি কত করে বললাম যে তাকে এখানে আসতে দিও না। তোমার নানি বললে আমার কি করার আছে? আমি কি যেতে বলেছি নাকি? যুবতী মেয়ে শহরে থাকছে, কার সাথে থাকে কে জানে। ফোন দাও। তোমাকে দিয়ে চাকরি হবে না, চলে এসো। ফোনটা মাকে দাও। নাও ধরো, তোমার সাথে কথা বলবে। তোর মামা একটা কাজে শহরে গিয়েছিল, হয়তো ফেরার পথে কিছু টাকা দিতে চেয়েছে, সেখানে আমি কি করব? আরে আমাদের 5 একর জমি দখল করেছে, ওকে ভিক্ষা দিচ্ছে আমাদেরকে। এমন ভাব করছে যেন পুরো গ্রাম সেই পালছে। বাবা ঠিক থাকলে এসব নাটক দেখতে হতো না। কি করছে? মদ গিলছে না? আমাকে দাও। তোমাকে একটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি, দেখেছো? রমা, তুই মন দিয়ে পড়িস, এখানে চাকরি পাওয়া আমাদের জন্য অনেক কঠিন রে। ওরে বাবা, তুমি কথা বলো মা। তোর অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাবো? তোর টাকা বোধহয় শেষ। টাকার জন্য তো সেই মামার কাছে যেতে হবে। লাগবে না। কিছু পাঠাই? আমার টাকা লাগবে না মা। ঠিক আছে, খেয়াল রাখিস। মনি, মনি, কোথায় তুই? মনি, তুই এখানে বসে আছিস? কি হয়েছে বলতো? ভেবেছিলাম আমার চাকরিটা হয়ে যাবে। আরে বাদ দে না, আরেকটা হবে। এখন আর কোনো আশা নেই রে। আচ্ছা, আমাদের বালি ছিল না, মনে আছে তোর? ও একটা ভালো কোম্পানিতে আছে, ভালো পজিশনে। ওকে একবার কল দে না। ওই বালিকে? মাথাটা খারাপ করে ফেলবে আমার। আরে কিচ্ছু হবে না, এত ভাবছিস কেন? মনে আছে কলেজে পড়ার সময় তোর পেছনে লেগে থাকতো? ও অবশ্যই তোকে হেল্প করবে। অনেক খিদে পেয়েছে, চল চল খেয়ে নি। তোর জুম্বা স্যার মানুষটা কেমন? কেন বলতো? সন্ধ্যায় ওনার সাথে চিৎকার করেছি। হ্যাঁ, চিৎকার করেছিস? মিথ্যে বলিস না, মিথ্যু। সত্যি বলছি, বেচারা। জানি না আমাকে কি ভেবেছে। কিছু মনে করবে না, চল।
ইয়েস, লেফট, রাইট, কাম অন, ওয়ান্স মোর। আরো হাই। কি করছেন ম্যাডাম? স্যার, আপনি যে ব্যায়ামের কথা বলছেন তাতে ওয়েট তো কমছে, কিন্তু ব্যাক সাইড তো কমছে না। এই ধীরু, তুই ওদিকে যা এক্সারসাইজ কর। হ্যাঁ ঠিক আছে। ওকে ম্যাডাম, নেক্সট উইক আপনার ওয়ার্কআউট চেঞ্জ করব, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ। এনার্জি। এই, হ্যাঁ? তোকে নিষেধ করেছিলাম না এখানে আসতে? যা ভাগ, ভাইয়া, যেতে বলেছি না? আমি প্যাম্পলেট বিলি করব। গতকাল পার্কে আমাকে বলেছিলেন না? এখন লাগবে না, হয়ে গেছে। লাগবে না? কিন্তু এখানে তো আছে। আছে, আপনাকে দিয়ে হবে না। তোমাকে দিয়ে হবে না। আমি পারবো। পারবেন? হ্যাঁ। বিটেক করেছেন, এত জমি আছে। না, আপনাকে দিয়ে এসব হবে না। এই রকি, কই যাচ্ছিস? আরে শোন, কোথায় যাচ্ছিস? আরে শুনুন, একটু থামুন, 1 মিনিট। এই নিন, 500 আছে। বিলি করতে চেয়েছিলেন না? না, আপনি তো সেটা চাননি। হ্যাঁ? শুধু তর্ক করছেন আর অ্যাটিটিউড দেখাচ্ছেন। বাদ দিন। আরে, আমার একটা ভুল, আপনার একটা ভুল, হিসাব বরাবর। শুনুন, ওপর থেকে ধীরু সব দেখছে, ভালো দেখাচ্ছে না, প্লিজ নিন না। উনি কে? শত্রু। আরে টাকা কেন? আমি কি টাকার কথা বলেছি? হেল্প করতে চেয়েছি। পার্কে আমাকে হেল্প করেছিলেন না? টাকা ছাড়া কাজ করা ঠিক না, কাজ করে টাকা নেওয়া উচিত, বুঝতে পেরেছেন? কাজ তো এখনো করিনি। সেটা তো করবেনই, হাতে টাকা থাকলে কাজও ভালো হয়। নিন। না, বাদ দিন, আমি যাই। শুনুন, এমন করলে কিন্তু ইমোশনাল হয়ে যাব, কষ্ট পাবো। আপনি কষ্ট পেলে আমার কি? পার্কে আপনার হেল্প করেছি না? হ্যাঁ, তো বলুন আমি কি করব? হ্যাঁ, এগুলো বিলি করবেন, আর এই টাকাও রাখবেন, আর এভাবে হ্যাপি থাকবেন সবসময়।